প্রিয় বাগান প্রিয় চাষাভাই এবং গাছপ্রেমিক বন্ধুগণ, সুপ্রভাত। 23শে সেপ্টেম্বর আজকে আমি আপনাদের সঙ্গে আমের মুকুল বা আমের পল্লব নিয়ে কথা বলতে আসছি। কেননা এখন সেপ্টেম্বর মাসের শেষের দিক পর্যন্ত আমের পল্লব, বড় গাছের আমের পল্লব বের হচ্ছে এবং শেষ হবে এখনই। এই পল্লব বা এই ডগা থেকে আগামীতে আপনাদের বাগানে প্রচুর ফল দেবে। তার জন্য এই আম গাছের পাতা প্রত্যেকটাকে আপনাকে সযত্নে রাখতে হবে। কেননা এখন এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আপনাদের আম গাছের পাতা কেটে ফেলবে। সেই লিফ কাটার এক ধরনের পোকা, সেইটা কেটে ফেলবে। সেই পোকা পাতা খাবে না, কিন্তু পাতায় ডিম পাড়ার জন্য, পাতার শিরার মধ্যে ডিম পাড়ার জন্য যেই পাতাকে কেটে নিচে ফেলবে, সেই পাতার শিরার মধ্যে ডিম পাড়ার জন্য পোকাগুলো আসবে। এখন প্রচুর পোকা আসবে আপনাদের আম বাগানে। এখন কি করবেন আপনি? আপনাকে সযত্ন বান হতে হবে এই আম গাছকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য। দেখুন আমার একটি আম গাছ, আমার সুন্দর প্রুনিং করা আম গাছ। আমার প্রুনিং ভিডিও হয়তো আপনারা দেখে থাকেন। দেখুন, ওদিকেও দেখুন, খুব সুন্দর। অনেকে দেখেন আমার প্রুনিং করা আম গাছের প্রুনারদেরকে আমি দেখিয়েছিলাম কীভাবে প্রুন করেছিল, সেই ভিডিওটা আপনি হয়তো দেখতে পারেন। কিন্তু বিষয়টা হলো এখন প্রুনিংয়ের কথা না, এখন আমরা বলবো এই আমের ডগাকে, এই আমের পাতাকে কাটবে যদি ওষুধ না দেওয়া থাকে। ঠিক এইভাবে ওই বড় গাছের আমের সেই উপরে দেখুন কিছু কিছু আমের পল্লব এখনও বের হচ্ছে, হ্যাঁ, যেটা শেষ সময়। ওই পল্লবটা যদি পাতা না থাকে, ওই ডগায় যদি পাতা না থাকে, পাতা যদি কাটা থাকে, আপনার ফলনে ব্যাঘাত ঘটবে। কীভাবে রাখতে হবে দেখুন, প্রত্যেকটা আমের ডগা দেখুন কত বড় হতে হবে, কতটুক আপনার পাওয়ারফুল হতে হবে, কতটুক ফাঙ্গাস যাতে না লাগা থাকে সেটা আপনাকে দেখতে হবে। তখনই আপনাকে আগামী বছর সঠিকভাবে একটি আম গাছের যতটুকু ফলন পাওয়ার দরকার, যতটুকু আপনার খরচের পর আপনার যতটুকু গাছের ফলন পাওয়া দরকার, সেইটা আপনাকে গাছ ফলন দেবে যদি আপনি গাছকে বৃদ্ধি ও রোগ বালাই বিভিন্ন দিক দিয়ে যদি আপনি দেখাশোনা করে থাকেন। আমরা অনেক ভিডিও দেখে থাকি, এই নার্সারিতে খুব ভালো চারা পাওয়া যায়, ওই নার্সারিতে খুব ভালো চারা পাওয়া যায়। হ্যাঁ, তারা ভিডিও করবেই, নার্সারি চারা ভালো পাওয়া যায় সেটা আপনাকে তার ঠিকানা দেবেই। আমি দিচ্ছি আপনাকে, গাছকে আমি লাগিয়েছি, গাছকে আমি যত্ন করেছি কি, আমাকে প্রশ্ন রাখতে হবে আমার নিজের প্রতি নিজে। কারণ গাছ তার খাবার দরকার, গাছ তার রোগশোকের চিকিৎসার দরকার, গাছ তার জলের প্রয়োজন, গাছ তার বিভিন্ন ডালপালা, নষ্ট হওয়া ডালপালা, রোগাগ্রস্ত ডালপালা, ওটা ছাঁটাই হয়েছে কি না, ছাঁটাই বাছাই হয়েছে কি না, এইগুলো আমাদের দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তখনই আমি একটি গাছের প্রতি আশা রাখতে পারি আগামীতে প্রচুর ফলন দেবে। এই গাছ দেখুন, এই গাছটা আমি এই মাসের ভিতরেই আমি খাবার দিয়ে দিচ্ছি, লাস্ট খাবার দিয়ে দেব, তখন আরেকটা ভিডিও পাবেন। এই গাছের অবস্থা দেখুন আপনি। এইখানে যদি আমি দুটো প্রতি মুকুলে যদি দুটো আম করে রাখার পরও এই ডালগুলার অবস্থা কি হবে, সব মাটিতে লেগে যাবে ফলগুলা। ওই দিকে খেয়াল রেখে আপনাকে আমি অনুরোধ রাখছি যে আপনি যেখান থেকেই চারা কিনুন বা গাছ লাগানো আছে, বড় গাছ লাগানো আছে, একটি গাছই আপনার যথেষ্ট ফলন দেবে, সেই অনেক গাছ লাগাতে হবে না। হ্যাঁ, আপনাকে প্রয়োজন সঠিকভাবে পরিচর্যা করার জন্য, সঠিক সময়ে পরিচর্যা করার জন্য, একটি গাছকে যত্নবান হওয়ার জন্য। তখনই দেখবেন যে আপনার খরচা বা আপনার সেই পরিশ্রম বৃথা যাবে না, তখন আপনাকে সাফল্যতা আসবে। হ্যাঁ, আপনাকে গাছের প্রতি খুবই যত্নবান হতে হবে। দেখুন, এই যে দেখুন আপনার এই যে এই গাছটা,
আমার বাগানে সবচেয়ে বেশি এই গাছটা গত বছর আম ধরেছিল সবচেয়ে বেশি। হ্যাঁ, যদিও এটা রেগুলার বেয়ারিং হওয়ার কথা, এই সব আম্রপালিগুলো কিন্তু রেগুলার বেয়ারিং হয়, রেগুলার ধরে এটা, কিন্তু তন্মধ্যেও এই গাছটা হাওয়া বাতাস আলো হাওয়া আলো এবং সূর্যের কিরণ লাগার জন্য এইটাতে হয়তো বেশি ধরেছে মনে হয়, নয়তো বা খাবার বেশি ছিল তার জন্য। কিন্তু এইবার এখানে নতুন পল্লব বা নতুন পাতা ডগা খুব কমই দেখা যাচ্ছে, বা ওইটা আদৌ গতবারের মতো ফলবে কি না। কিন্তু খাবার দেব, যতটুকু ফলার কথা ততটুকু তো হবে, বেশি তো আমি আশা করব না। ওই দিকে দেখুন, আরও দেখুন, ওই দিকে পাতা কতটুকু সুন্দর করে রাখতে হয়, ঠিক না বন্ধুগণ? হ্যাঁ, আপনাকে আমি অনুরোধ রাখবো, আপনাদের আম গাছকে যত্নবান হন, কেননা নিজের আম গাছে ফলন যদি বেশি হয় আপনাকে আনন্দ দেবে। নিজের আম গাছ থেকে যদি আপনি ফল পেরে খান আপনি আরও আনন্দ পাবেন, এবং আমের ফলনে আমরা সন্তুষ্ট না তৃপ্তিতে, সেটা আমাদের নিজস্ব কিছু ব্যাপার রয়ে গেছে। সেই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে, সেই কারণগুলোকে আমাদেরকে জানতে হবে। আমি কি করতে পেরেছি কিনা বা করেছি কিনা আদৌ, সেটা আমাদেরকে জানতে হবে, করতে হবে। তখনই আমরা সেই বীজযুক্ত আম আমরা খাচ্ছি বলে আমরা চাষতলের দোকানে বা বিভিন্ন টিফিন হাউসে বা বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে রাস্তায় বসে বসে যে কথাবার্তাগুলো বলি, সেটা থেকে আমরা কিছুটা হলেও সরে আসতে পারবো। কারণ আপনার আম গাছে আপনি যদি গ্রামে থেকে থাকেন, এই গাছে যদি আপনি 50 থেকে 80 কেজি আম যদি পেয়ে থাকেন, যথেষ্ট। আমার তো আম লাগবে না আর। তার মধ্যেও আম্রফলি বলে কথা, আম্রফলি মিষ্টতার রানী, এবং এখানে ভিটামিন এ প্রচুর পাওয়া যায়। আমার জানা মতে আমি যতটুকু শিখতে পেরেছি, এই যে আম্রফলিতে সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায়। তার জন্য আমি অনুরোধ রাখবো, বেশি লম্বা করব না ভিডিও, আম নিয়ে চর্চা করছি আমি, সাইট্রাস ভ্যারাইটি নিয়ে চর্চা করছি আমি। আপনারা যে কোনো নার্সারি থেকে ভালো আমের চারা ক্রয় করুন, এবং একটা দুটো ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ লাগাতে চেষ্টা করুন। যাদের জমি নেই, যাদের আঙ্গিনায় যথেষ্ট পরিমাণ জায়গা নেই, আপনাদেরকে অনুরোধ রাখবো, আপনারা ছাদে করতে পারেন। এমন কিছু ভ্যারাইটি আছে যেটা ছাদে করা যায়। অরণিকা এমন একটা ডোয়ার্ফ ভ্যারাইটি, অরণিকা ম্যাঙ্গো, ভারতের কালারফুল, রংযুক্ত আম, এবং খেতেও ভালো, এবং ভারত সরকার দ্বারা অনুমোদিত। তার জন্য আমি অনুরোধ রাখবো, আপনারা আম লাগানোর জন্য যত্নবান যারা হয়ে থাকেন তাদেরকে অনুরোধ রাখবো, আপনারা চিকিৎসার দিকেও নজর রাখবেন। যদি আমকে সঠিকভাবে খাবার এবং ওষুধ দিয়ে থাকেন আপনারা, গাছ কখনোই আপনাকে অবহেলা করবে না, আপনাকে বিশ্বাসঘাতক করবে না। গাছ আমাদের সেই প্রাচীন সময় থেকে, আদি সৃষ্টি থেকে গাছ আমার বন্ধু, আপনার বন্ধু, এবং জীবজগতের বন্ধু। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট ভিডিও এবং ছোট্ট ব্লগার হিসেবে নমস্কার, হাম্বাই।